নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের ভিডিওটা প্রথম লাইক করে নেবেন। লাইক করলে বারে বারে আপনাদের ফিডে আসবে। তার সঙ্গে সঙ্গে পেজটা ফলো করে নেবেন। ইউটিউবে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক যে পেজটা সেটা ফলো করে নেবেন। চাকরিরও একটা ভালো খবর আছে, তাই বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ একটা খবর আছে। দর্শকবৃন্দ, লোকালেরও চাকরির খবর আছে। প্রথম হচ্ছে আমাদের শিলচরের যে ফ্লাইওভারের কাজ নিয়ে আজকে মন্ত্রী কৌশিক রায় মহাশয় উনি একটা মন্তব্য করেছেন যে 147 কোটি টাকা শীঘ্রই স্যাংশন হবে ফ্লাইওভারের জন্য। যারা সেই কম্পেনসেশন পাবেন, যে সকল মানুষ যাদের নাম নেওয়া হয়েছে তাদের 147 কোটি টাকার বিল পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে, সেটা শীঘ্রই স্যাংশন হবে। স্যাংশন হয়ে দেওয়ার পরে মানুষদেরকে সেই টাকা দেওয়ার পর থেকেই সেই শুরু হবে সেই ফ্লাইওভারের কাজ শীঘ্রই বলে মন্ত্রী কৌশিক রায় মহাশয় সেটা জানিয়েছেন। এবং এও বলেছেন যে শিলচরে যারা অবৈধভাবে যারা দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করা হবে বলে উনিও একটা মন্তব্য করেছেন। মানে শিলচরের বিভিন্ন জায়গাতে যারা অবৈধভাবে দখল করে আছে খাস জমি, সরকারি জমি, সেই সকল জমিগুলো উচ্ছেদ করা হবে বলে মন্ত্রী কৌশিক রায় মহাশয় সেটা উনি জানিয়েছেন। শীঘ্রই শুরু হবে। পূজার আগে পৌর নিগমের নির্বাচন শুরু হবে। ভোটার লিস্ট সংশোধনী শীঘ্রই করা হবে, তার জন্য তারিখও দেওয়া হয়েছে বলে মন্ত্রী কৌশিক রায় মহাশয় সেটা উনি জানিয়েছেন। দর্শকবৃন্দ, একটা খবর সামাজিক মাধ্যমে অনবরত ভাইরাল হয়ে পড়ছে। অনেক মানুষই আমাদেরকে ওনারা কমেন্ট করছেন, যেটা হচ্ছে 30 জুনের পর নাকি বন্ধ হতে চলেছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার পুরনো নোট। এরকম একটা কিছু ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে। তো আপনারা সেইগুলোতে গুজবে কান দেবেন না, সেটা সম্পূর্ণ সেই ভুয়া একটা খবর ছড়ানো হচ্ছে প্যানিক ক্রিয়েট করার জন্য, মানুষের মনে ভয় ক্রিয়েট করার জন্য। তাই আপনারা শান্ত থাকুন। এরকম কোনো কিছু সরকারের তরফ থেকে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আসেনি এবং দয়া করে এই খবরটা আপনারা সবাইকে বলে দেবেন তারা প্যানিক না করার জন্য। দর্শকবৃন্দ, শিলচরের বিলপাড়ের মন্দির দিঘি পাড়ের বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল মহাশয় উনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি অসুস্থ হয়ে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ওনার ট্রিটমেন্ট চলছিল এবং সেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা খবর পেলাম। এবং ওনার মৃত্যুতে অসংখ্য মানুষ ওনারা শোক প্রকাশ করেছেন। খুব খারাপ লাগা একটি ঘটনা। ওনাকে মানুষে খুবই ভালোবাসেন। উনি বেশিরভাগ আমরা যেটা দেখতাম সেই মন্দির দিঘি পাড়ের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে উনি কর্তা ধর্তা ছিলেন এবং ভালোভাবে উনি পরিচালনা করে আসছেন বহু বছর ধরে সেই দুর্গাপুজোটা। দর্শকবৃন্দ, এইমসে একটা এইমসের রিক্রুটমেন্ট হচ্ছে 1484টা গ্রুপ বি এবং সি পোস্ট, অল ইন্ডিয়া লেভেলের চাকরি। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, ফার্মাসিস্ট, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, ড্রাইভার, ফিজিওথেরাপিস্ট, রেডিওলজি টেকনিশিয়ান, তারপরে আপনাদের সেই প্রোগ্রামার, তারপরে ফায়ার টেকনিশিয়ান, রিসিপশনিস্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স বিভিন্ন ধরনের পোস্ট আছে। ক্লাস 10 পাস, 12 পাস এবং বিএ পাসের বিভিন্ন ধরনের পোস্ট আছে। মোট 1484টা অল ইন্ডিয়া লেভেলে। তো আপনারা এইমসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সব কিছু দেখে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিতে পারেন। এটা চাকরি দর্শকবৃন্দ, স্থানীয় একটা চাকরি, গল্প প্রাইভেট একটা চাকরি। গল্প বলে একটা ব্র্যান্ড দর্শকবৃন্দ, সেই গল্প ব্র্যান্ডের তরফ থেকে ওনাদের একটা সেই ফ্র্যাঞ্চাইজি নাকি একটা ওপেন হতে চলেছে আগরতলাতে, ফুড চেইন বলতে পারেন। তো সেটার জন্য এখন নেওয়া হচ্ছে সেই লুক। এটা হচ্ছে গল্প ফুড কোর্ট প্রাইভেট লিমিটেড, আগরতলাতে ওনারা এখন লুক নিচ্ছেন। সাউথ ইন্ডিয়ান শেফ, তারপরে নর্থ ইন্ডিয়ান শেফ, প্যান এশিয়ান শেফ, বিরিয়ানি শেফ, তারপরে কন্টিনেন্টাল শেফ, তারপরে ডিমসাম এক্সপার্ট, চাট এক্সপার্ট, বরিস্তা বয়, তারপরে ফুড কোর্ট ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, ক্যাশিয়ার, বহু নেওয়া আছে ওনাদের রেস্টুরেন্টে। বিরাট বড় একটা ফুড চেইন দর্শকবৃন্দ, সেটার একটা রেস্টুরেন্ট খুলতে চলেছে আগরতলাতে। তো সেখানে এই লুকগুলো নেওয়া হচ্ছে। তো আপনাদের যদি এরকম সেই ইন্ডাস্ট্রিতে যদি আপনাদের খাবার দাবার যদি বানাতে ভালোভাবে পারেন, তো বা এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চান, তাহলে আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি দিয়ে দেবো দর্শকবৃন্দ জেনারেল রিকোয়ারমেন্ট কী 5 বছরের এক্সপিরিয়েন্স, কিউএসআর হোটেল রেস্টুরেন্ট ফর অল শেফ পজিশন। শেফ যারা আবেদন করবে তাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে।
Preference will be given to the people who worked in live counter high volume 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স ইন রেস্টুরেন্ট বিলিং অ্যান্ড ক্যাশ হ্যান্ডলিং। যারা রেস্টুরেন্ট বিলিং এবং ক্যাশ হ্যান্ডলিংয়ে যারা কাজ করতে চান তাদের 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স। গুড কনজিউমার ইন্টারাকশন স্কিল থাকতে লাগবে। বেসিক ইংলিশ এবং হিন্দি জানতে লাগবে, বাংলা জানতে লাগবে। স্যালারি অ্যাজ পার এক্সপিরিয়েন্স অনুযায়ী দেওয়া হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 9332094774 9332094774। লোকেশন হচ্ছে সেই প্রেম সেন্টার পয়েন্ট, ওল্ড মোটর স্ট্যান্ড, আগরতলা। সেখানে ওনাদের এই রেস্টুরেন্টটা ওপেন হতে চলেছে। তো সেখানে আপনারা ওই নম্বরে আপনারা ফোন করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এই ইয়েতে এক্সপিরিয়েন্স থাকে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মেডিকেল থেকে রাঙ্গিরখাড়ি যাওয়ার সময় একজন মহিলার ওনার পিঙ্ক কালারের ব্যাগ উনি হারিয়েছেন। ওনার নাম হচ্ছে চিনুরানী নাথ। ওনার নাকি সেই ব্যাগে ছিল ওনার মোবাইল, কিছু টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল। স্ক্রিনে দিয়েছি নাম্বার, যদি কোথাও কেউ যদি পেয়ে থাকেন সেই পিঙ্ক কালারের ব্যাগটা ওনাদের দেওয়া নাম্বারে আপনারা নিশ্চয়ই দিয়ে দেবেন। মায়ের হাতে সন্তানের খুন, 5 বছরের কিশোরকে নাকি মা খুন করেছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়ে সেই মাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। দর্শকবৃন্দ, বাক্সার সেই মুশালপুরে দিরিঙ্গাপুর গ্রাম, সেই গ্রামে নিউচি বড় ওনার নাম, সেই নিউচি বড় ওনার পুত্র বনবীর সিং বড়, সেই বনবীর সিং বড়কে নাকি উনি সেই খুন করেছেন বলে এরকম একটা খবর উত্থাপন হয়েছে। স্থানীয়দের মতে সেই মহিলার নাকি একটু মানসিকভাবে উনি একটু স্টেবল ছিলেন না বলে স্থানীয়রা এরকম জানিয়েছেন। দর্শকবৃন্দ, পালিত 2 কুকুর মারা যাওয়ার পর যুবকের আত্মহত্যা, এরকমই একটা খবর আসে, খুবই দুঃখজনক একটা খবর আসে। দর্শকবৃন্দ, নাম হচ্ছে দৈপায়ন সেন। উনি শ্রীভূমিতে ওনার বাড়ি, নীলমণি রোডে। ওনার 2 পালিত কুকুর ছিল, মালি ও সেজর। তো সেই 2 কুকুর অসুস্থ হওয়ার পরে ওনাদের ট্রিটমেন্ট চলছিল, গুয়াহাটি পর্যন্ত নাকি নিয়ে গিয়েছিলেন। তারপরে সেই 2 কুকুর মারা যাওয়ার পরে সেই দুঃখে পড়েন সেই যুবক বলে এরকম একটা জানা গেছে, এবং নাকি বিষও সেই পান করেছিল সেই যুবক বলে সেটা জানা গেছে। অবশেষে সেই যুবক সেই মারা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। ওর সাথে পরিচয় আমার অনেক দিনের। ও মানুষ হিসাবে দ্য বেস্ট। ওর যেরকম মানুষের সাথে ব্যবহার, তারপরে ডগ লাভার, মানে ডগদের জন্য ও মানে পৃথিবীর সব কিছুই করতে পারতো। এরকম ঘর সংসার ছেড়ে ও কুকুরদেরকে নিয়ে গুয়াহাটি যেত, ওই ডাক্তারকে দেখাতো, ওই ডাক্তারকে দেখাতো। বা আমাদেরও কোনো কিছু পেট যদি কোনো যদি পেটের মানে আসে না অনেক ধরনের পেট, কুকুর, বেড়াল, কোনো কিছু প্রবলেম হলে ওর সাথেই যোগাযোগ করতাম। রিয়েলি নাইস পারসন। দর্শকবৃন্দ, কাছাড় জেলার গুমরায়ের NH6-এর মালিডহর বদরপুর সেকশনের অবস্থিত প্রধান সেতুর জরুরি মেরামত ও পুনরুদ্ধারের কাজের জন্য 28 জানুয়ারি রাত 8টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারী যানবাহন চলাচলের জন্য প্রশাসন সেটা নোটিশ জারি করে দিয়েছে। সেই গুমরার যে পুলটা, এত বড় পুল, সেই পুলে হঠাৎ পুলের মাঝখানে বিরাট বড় একটা সেই ভাঙ্গা গর্ত একটা হয়েছে, ভেঙে গেছে। দর্শকবৃন্দ, কিছু জায়গাতে নাকি ফেটেও গেছে এরকম বলে জানা গেছে। এত বড় পুল এত তাড়াতাড়ি কিভাবে এরকম হতে পারে বলে অনেক মানুষও এরকম প্রশ্ন উত্থাপন করছেন, এবং সেই পুল তাড়াতাড়ি মেরামত করার জন্য এখন প্রশাসন কাজে লেগে গেছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড সম্মেলন আজকে আমাদের কাছাড় জেলার নরসিংপুরের শান্তিপুর গ্রামে সেই সম্মেলনটা আয়োজন করা হয়েছে, যেখানে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দির বিশিষ্ট লোক সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধিরা, প্রত্যেক এলাকা থেকে বিভিন্ন প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে জানা গেছে সেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্রছাত্রীরা যারা ভালো ফলাফল করেছিলেন তাদেরকে সম্মাননাও দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যুব প্রজন্মকে কীভাবে এগিয়ে যাওয়া উচিত তা নিয়েও বিশেষ আলোচনা করা হয়েছে বলে সেটা জানা গেছে। একটা নিখোঁজ সংবাদ, রবীন্দ্র দাস, পশ্চিম সিংলা দুর্লভ ছড়াতে বাড়ি, গত বুধবার থেকে নাকি নিখোঁজ। হায়দ্রাবাদে গিয়েছিল কাজের উদ্দেশ্যে, এখনও পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে সেটা পরিবারের লোকেরা সেটা জানিয়েছেন। কাছাড় জেলার শিলকুড়ি বরমবাবার জিপিএর সেই বোয়ালমারা থেকে বিশরিবাড়ি সড়কের বেহাল অবস্থা, খুবই ফুঁসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার সেই গ্রামের মানুষ। সেই অঞ্চলে নাকি সেই রাস্তাটা একটুখানি বৃষ্টি দিলেই কাদামাটিতে পরিণত হয় এবং যাতায়াতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় সেই গ্রামবাসীর, এবং সরকার এবং প্রশাসনের কাছে সেই রাস্তার অতি সত্বর মেরামতের জন্য ওনারা দাবি উত্থাপন করেন। আমাদের রাস্তা বানাতে হবে। ঈশ্বরনাথকে আমরা নিবেদন করছি, আমাদের রাস্তা বানাতে হবে। ঈশ্বরনাথ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। রয়েছে অনেক সমস্যা রাস্তার রয়েছে। আমরা সুনাই বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে বড়খোলা বিধানসভা কেন্দ্রে এসেছি। বড়খোলা বিধানসভা কেন্দ্রে আসার পর আমাদের আশা ভরসা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং কিছুদিন আগেই আমাদের বিধায়ককে নিয়ে শিউ নুনিয়া এই রাস্তাটা পরিদর্শন করিয়েছেন এবং উনি বলেছেন যে প্রথম বাজেটেই এই রাস্তাটা আমরা ধরবো এবং এই অঞ্চলের ছেলে ও মেয়েরা প্রায় শিক্ষিত, উনাদের মা বাবারা টিউশন করতে নিয়ে যান, রাত্র 10টা-9টার সময় আসেন, আর কাদা হচ্ছে আর জল হচ্ছে, গতিকে উনারা আসতে কষ্ট হচ্ছে। তাই এই রাস্তাটা যাতে সিসি ব্লকের মাধ্যমে করে দেওয়া হোক, এটাই আমাদের নিবেদন মাননীয় বিধায়কের কাছে। আর প্রথম বাজেটেই যাতে এই রাস্তাটা করে দেওয়া হোক, এই আমাদের নিবেদন। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম শ্রী অমৃত তাঁতি। রেল বিভাগের পুল ভেঙে পড়ল হঠাৎ করে। জুনাইয়ের সেই চিলেন নদীর উপর থাকা যে সেই রেল সেতু, সেই রেলের যে পুলটা, সেই পুলটা হঠাৎ করে ভেঙে পড়ে গেছে বলে সেটা জানা গেছে। দশমিত ধেমাজিতে বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই বন্যা পরিস্থিতিতে অনবরত নজর রাখছেন বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দশমিত সেখানের যে পুলটা, সেই চিলেং নদীর উপর যে রেলওয়ে যে পুলটা, সেই পুলটাও ভেঙে পড়ে গেছে সেই বন্যা পরিস্থিতির কারণে। অনবরত প্রশাসন সেদিকে নজর রাখছে, সরকার নজর রাখছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।